আমি গল্প স্বল্প বলি না ভাই, কিন্তু একটা গল্প বলি চুটকুল আপনাদের সামনে। একটা মোড়ল ছিল, আর দুটা বউ ছিল। বড় বউটা যখন এলো তখন শাশুড়ি কাম কাজ করতো না, বহুটাকে দিয়ে কাম করাইতো। এবার যখন পরে একটা বহু এলো, ওটা পড়ালেখা বহু, ছোট বহুটা পড়ালেখা। তো শাশুড়ি তখন বলছে যে ছোট বহু এসেছে, ছোট বহুর পরে বেশির মায়া শাশুড়ির হয়, কি হয় না, বেশিরভাগই ছোট বেটার পরে ছোট বেটির বহুর পরে মায়া হয়। তখন ওই বড় বহুটা কিন্তু বাদে আর কাম করে না ভাই, যে এতদিন নেই একলাই ছিল কাম কাজ করছো না, তুই এখন এসেছিস রে ঢেমনি, সমান সমান কাম করতে হবে, তোর ঘড়ি হাতে পিন্ধা দেখবো না কত। এবার কি করবে শাশুড়ি, তখন মান সম্মান বাঁচাতে গিয়ে যে বহু কাম কাজ করতে পারে না, তো ওই গোবর তুলতো, ওই ছাইল তুলতো, বাড়ি ঘর ওই ঝাড় দিত বহুর বদলাতে। নতুন বহু এসেছে তো একদিন কিন্তু শাশুড়ির মানে শরীরটা অসুস্থ, বেমার হয়ে গেছে। তখন ছোট বহুকে বলছে, আর বড় বহুটা হুঁশিয়ারি করে মায়ের বাড়ি চলে গেছে। আব কাজ কে করবে, ছোট বহুকে তো করতে হবে ভাই। তখন বলছে বহুকে, এতদিন তো তোকে কিছু বলিনি, আমি শরীরটা পারি না, জ্বর জ্বর করছে। তো বহু ওই গোবর গালা তুই তুলগাতো। ছোট বহু ভাই জীবনে গোবর তুলেনি কোনোদিন, ও জানো না যে গোবর কতখানি ভারী হয়। গোবরের পাইচা বোঝ করতে করতে একবার টুমটুমে করে দিয়েছে। পাইচা চাড়তে যায় ভাই, একটু জোর করে ঢোক করে পাতা হয়ে গেছে বহু। ও বহু জানে না যে কতখানি ওজন আছে। আঞ্জর পাঞ্জরে দেখছে, এদিক ওদিক দেখছে, কেউ শুনতে পায়নি। দেখছে একটা বোকা শুনতে পেয়েছে, তখন বোকাকে যা মানাইছে, বোকা রে কেউ শুনতে পায়নি আমার খবরটা, খবরদার তুই কাহ কি করিস না রে বোকা। যত লেড়ে লেড়ে মাথাটা লেড়ে আমার মাথাটা ছাড়ে, ছাগল বকরির মাথা ছাড়া পর তো এরকম করে মাথা হিলাইবে। মাথা লেড়ে যেমনি ছেড়েছে তেমনি বোকা তখন এরকম করে হিলেছে, মাথা ঝাড়ছে। বহুটা কত বড় হুঁচলি বেটি ছেলে, মনে করছে যে আমার কথাই এখনো বোঝে নাই, বলে বেড়াবে গ্রামের লোককে। ভাই এরকম করে করে আমার শাশুড়ি জানতে পারলো, শ্বশুর জানতে পারলো, আমি ওদিকে যাবো না। এবার মোড়ল তখন পরে এসেছে, বলছে কি হয়েছে রে, বলছে এরকম ব্যাপার। ও জানে নিলে ও মোড়ল একটা বড় কাঁড়ল লিয়ে এসে তখন তাড়তে শুরু করেছে বোকাকে। গ্রামের লোক বলছে, আরে মোড়ল তুমি এখানে তাড়ছো বোকাকে? বলছে কইস না রে ভাই, শালা আমার বাড়িতে বহুতে গোবর তুলতে যায় পেড়ে দিয়েছে, আমার স্ত্রী আর ও বহুটা কত বুঝেছে কিন্তু বুঝে নাই, লাগোকে মারছে। তো বড় বোকাকে হলো, হ্যাঁ ভাই আমার। এই জন্য মহিলার পেটে কোনো কথা পচবে না, এই বাড়ি ওই বাড়ি হতে লাগলো, সব বলতে লাগলো। আর জানিস, আরে জুলেখা যে আছে আজিজে মিসরের স্ত্রী, ইউসুফের পিছে পাগল হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে, প্রেমে মহব্বতে পড়ে গেছে। জুলেখা কিন্তু কত বড় মেয়ে ছেলে ছিল দেখেন। বলছে থামরে লিস্তি লাগানি রে, আমাকে তোরা এরকম ভাবে বলছিস, দেখ তোরাকে আমি একটা কেমন মজার খেল দেখাচ্ছি। যত লোক ওর ব্যাপারে দুর্নাম করত, সবাকে একদিন ওর বাড়িতে ওর মাহালের ভিতরে দাওয়াত করেছে যে আয় সব, কিন্তু কি নিয়ে এত দাওয়াত করেছে কেউ জানে না, শুধু জুলেখা জানছে। এবার দাওয়াত করেছে, আর সবাইকে একটা করে ফল দিয়েছে কাটার, আর একটা করে চাকু দিয়েছে ছুরি। আল্লাহর কোরআনের কথা বলছে, মিথ্যা গল্প নয়, সূরা ইউসুফ খুলে দেখবেন। এবার বলেছে যে দেখ, জুলেখা বলছেন যতক্ষণ পর্যন্ত আমি না বলবো যে তোরা ফল খেতে শুরু কর, ততক্ষণ পর্যন্ত কেউ কাটবি না। আর ইউসুফকে কিন্তু এমনি তো সুন্দর যে আল্লাহ তাকে দিয়েছে, সেদিন ভালো ভালো কাপড় পোশাক পরে একবারে আরো জুটজাট করে দিয়ে সুন্দর করেছে। আর ইউসুফকে বলছে, শোনো ইউসুফ, আমি যখন ইশারা করবো তুমি মাহফিল দিয়ে এই মাথা থেকে ওই মাথা হেঁটে চলে যাবে, শুধু আর কিছু করতে হবে না তোমাকে। বলছে ঠিক আছে। ফল দিয়েছে আর চাকু দিয়েছে, বলছে থাম, এখানে খাবার শুরু করবি না, আমি যখন আদেশ করবো তখন কাটবি। এবার ইউসুফকে তখন নবী হয়নি কিন্তু এসো, জুলেখা ইশারা করছে এবার এসো তুমি। এবার মাহফিল দিয়ে হাঁটতে শুরু করেছে। ওরে সুবহানাল্লাহ, এত সুন্দর করেছিলেন আল্লাহ ইউসুফ নবীকে যে সব যখন ওই সামনে দিয়ে যখন ইউসুফ নবী হাঁটতে শুরু করেছেন, তখন জুলেখা বলছে এখন তোমরা ফল কাটো আর খাও। এবার ইউসুফ নবী যেমনি হাঁটতে শুরু করেছে, বলছে ওরে সুবহানাল্লাহ মালাকুন কারীম, আর এটা একটা বুজুর্গ ফেরেশতার ঠিকানা লাগছে, এটা মানুষ না, এটা মানুষ হতে পারে না, এত সুন্দর রূপ। এবার ওকে দেখছে আর ফল কাটতে আদেশ করতেছে। ওরকে খেয়ালটা আমরা ফল কাটছি, ফল না কেটে নিজের অঙ্গল কেটে বসে আছে, এত সুন্দর ছিলেন সুবহানাল্লাহ। তাই করে বলছেন হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে। আর দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, নবী কত সুন্দর দেখেন, পূর্ণিমার চাঁদ, 14 দিনকার চাঁদ ঝকঝক ঝকঝক করে জ্বলছে।
রাতের বেলাতে নবী বসে আছেন, নবীর পাঞ্জরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এবার আবু হুরায়রা একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর দিকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর দিকে দেখছেন। 2-4 বার যখন হয়েছে, নবী আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা কি ব্যাপারটা, তুমি একবার আমাকে দেখো আর একবার চাঁদের দিকে দেখো। হযরত আবু হুরায়রা বলেন, নবী গো, আমি আবু হুরায়রা নবী গো, পার্থক্য করতে পারি না যে 14 দিনকার চাঁদ বেশি সুন্দর কি আপনি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আমি পার্থক্য করতে পারি না যে আপনি বেশি সুন্দর কি নবী বেশি সুন্দর কি চাঁদ বেশি সুন্দর। কত নবী সুন্দর ছিলেন বুঝে থাকেন। নবীজি একদিন উম্মে সুলাইমের বাড়িতে, রুমাইসা যার নাম আনাস বিন মালিক, আনাসের মা উম্মে সুলাইমের বাড়িতে নবীজি মাঝে মাঝে যাইতেন। তার বাড়িতে খানা পোনা খাওয়া পর দুপুরের সময় নবীজি আরাম করতেন, মাঝে মাঝে চলে যাইতেন। এই যুগের মতন ক্যাথা গাদলা কোথায় পাবেন? চামড়ার বিছানা, চামড়ার তোষক, এই ধরনের বিছানাতে শুতেন। একদিন নবী চলে গেছেন তার বাড়িতে। এবার উম্মে সুলাইম কিন্তু নাই বাড়িতে, রুমাইসা নাই বাড়িতে। নবীজির চামড়ার একটা চাদর বিছা ছিল, চাদরে যে শুয়ে গেছেন, ঘুমিয়ে গেছেন। এবার যখন বাড়িতে ঢুকছে তখন অন্য সাহাবীরা বলছে, আর জানো তোমার বাড়িতে নবীজি এসে হাজির আছেন, ঘুমিয়ে আছেন। বলছে তাই না? তো হ্যাঁ। আপনারা বলেন আমরা গরমের টাইমে আমাদের শরীরটা ঘামে, কে ঘামে না? জোরে বলেন। খুব মজা লাগে নাকি? জোরে বলেন। দুর্গন্ধ লাগে না? লাগে না? লাগে। রে মুসলমান, হযরত রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল বারি কমিশন জি 5000 টাকা নগদ, আবার বেটা একবার দেশে 1000, আর রাত বেটা দিয়ে 500, 6,500 হলো। চলে গেছেন নাকি? চলে গেছেন নাকি? কি নাম? আব্দুল বারি কমিশন, আব্দুল বারিক সাহেব কমিশন। চলে গেলেন নাকি ভাই আব্দুল বারিক সাহেব? ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে, আসতে পারেনি। আর বেটাও দেশে 1000। আচ্ছা চলেন, 6,500 লেখা রাখেন, তারপরে দোয়া করছি। একটুখানি কার বলতে দেন, আমার সময় শেষ আছে নাকি? আছে কি? আচ্ছা চলেন। তো আমি কি বলছিলাম ভাই, হযরত বিবি রুমাইসার বাড়িতে নবীজি শুতে আছেন। নবীজির শরীর কিন্তু ঘাম চুইছে, একবারে ঘামে বিছানে চলে এসেছে। কাপড়ে যদি বিছানা হয়তো যাবে মানে চুষে নেবে, কিন্তু চামড়ার বিছানাতে কি সুখ হইবে? ঘামটা লেগে আছে। এবার বিবি রুমাইসা সহিহ মুসলিম শরীফের গল্প করছে বন্ধুরা, কোনো কিসসা কাহিনী নয়। বিবি রুমাইসা একটা বোতল নিয়ে, আতরের যে বোতল বিক্রি হয় বাজারে, এই ধরনের একটা বোতল নিয়েছে। নবী আমার ঘুমিয়ে আছেন, আর ওই বিছানার উপরে ঘাম গোলা যে নবীর লেগেছে, ঘাম গোলা তুলে 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 বই ওই শেষেতে বোতলে বন্ধ করা হয়। ঘুমাইতে ঘুমাইতে নবী হঠাৎ করে নবী চেতন হয়ে গেছেন। নবী বলছেন, রুমাইসা কি ব্যাপারটা তোমার? কিছু বুঝতে পারলাম না, কেন তুমি আমার পাসিনা, আমার ঘামকে তুমি শেষেতে বন্ধ করো? এবার রুমাইসা বলছে, নবী গো, এই দুনিয়ার মধ্যে গো নবীজি যতটুকু আতর রয়েছে, খুশবু রয়েছে, আপনার মতো এই ঘামের পাসিনার থেকে পৃথিবীর কোনো আতর সেনওয়ালা হইতে পারে না। এই জন্য নবী গো, আপনার ঘাম গলাকে আমি বোতলে বন্ধ করে নিলাম, আর এই ঘাম গলা অন্য অন্য সেন্টের সাথে মিক্স করে আমি নিজের গায়ে লাগাবো। শুধু তা নয়, যখন বিবি রুমাইসা মারা যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন, নিজের ছেলে আনাসকে ডাকে বলছেন, আনাস রে, আমি যখন মরে যাব রে বাপ, আমাকে যখন তুই কাপড়ে দফন করবে, তখন দুনিয়ার কোনো সেন্ট কোনো আতর আমার কাপড়ে তুই ছিটাবি না। এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি পাসিনাকে ঘামকে এই শেষেতে বন্ধ করে রাখলাম, যখন তুই আমাকে এই কাপড়ে বেড় দিয়ে কবরস্থানে নিয়ে যাবে, দয়া করে শেষ নবীর ঘাম পাসিনাকে কাপড়ে আমারে ছিটিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই ছিলেন আমার নবীর সৌন্দর্য। আহা হা। এবার নবীজির ব্যবহার সম্পর্কে শুনে একটা হাদিস। নবীজির ব্যবহার, চাল চলন কেমন ছিলেন, নবীজি কিভাবে, নবীজি কেমন ছিলেন। আজকে যেমন আমরা হজ করতে যাই, মক্কাতে যাই না,
নবীজি নবী হয়নি মানে জামানে জাহেলিয়াত, দুনিয়া থেকে মানুষেরা কাবা শরীফে হজ করতে আসতো, তওয়াফ করতে আসতো। ভালোভাবে শুনবেন, এটাও সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস। হজ করতে আসতেন। এবার মক্কার কিছু লোক যারা দূর দারাজ থেকে হজ করতে আসতেন তারাকে কিন্তু ভাঙতে বাড়াইতো। রে দেখো, মক্কার ভিতরে একটা মোহাম্মদ বিন আব্দুল্লাহ মোহাম্মদ বলে একটা ছেলে আছে, খবরদার ভাই ওর চক্করে পড়িস না, ওর কাছে এমন জিন শয়তান ভূত আছে, একবার যে ওকে দেখবে ওকে মুসলমান হইতেই হবে। খবরদার ওই মোহাম্মদ ছেলেটার সাথে তোমরা দেখা করিও না, মোহাম্মদ চ্যাংড়াটার সাথে দেখা করিও না, না হলে একবার তুমি যদি দেখা করে নাও তাহলে কিন্তু ওর কাছে এমন জিন আছে, চিম্মুক লোহার মতন তোমাকে ধরে নিবে, যতক্ষণ তুমি কালেমা না পড়বে অতক্ষণ তোমাকে যেতে দেবে না। আপনারা বলেন যার ব্যাপারে এরকম কথা বলে, যে আসছে তখন বলছে হারে চল তো এক নজর দেখিলি শালা কেমন লোকটা, যখন মানা করছে সবাই যে দেখিস না, দেখিয়ে যাবো কেমন, আর জীবন আসতে পাবো কি পাবো না, চল দেখিয়ে যাবো। সবাইয়ের কথা বলবো না, একটা লোকের কথা। জামাত, এটা কৈরিবাজ ছিল একটা জামাত, খুব বড় কৈরিবাজ ছিল একটা ওঝা। কৈরিবাজ বুঝেন না? হ্যাঁ, এর আগে আমি কোন জালসাতে বলেছি, এই যে এই যুগেকার কৈরিবাজেরা যেমন মন্ত্র ছন্তর পড়ে, কালো কালো তুলসের পাতা মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছে তোরা ডাকনি, সেচ দরিয়ার পানি মাগো, সেচ দরিয়ার পানি। কত কৈরিবাজকে দেখবেন, এই যে সামনে আগরবাতি নিয়ে নেবে, সামনে লাড়ু নিয়ে নেবে, সামনে পেয়ারা নিয়ে নেবে, সামনে আপনার সেন্দুর নিয়ে নেবে, আর আসনের জন্য টাকাও নিয়ে নেবে। আপনারা দেখে হবেন, আর তুলসীর পাতা হাতে নিয়ে সুন্দর করে এরকম ভাবে জোর হাত করে বলবে, তাম্বা তুলসের পূজারে কইরা রাখে রে, হায় রে সোনার বান্দারি, কি বা খাইবা কি বারে নিবা বলো রে, হায় রে সোনার বান্দারি। রে মুসলমান, আপনি নামাজ পড়েছেন, আপনি হজ করেছেন, 10 বছর পরে মৌলভী সাহেব হয়েছেন, এই মন্ত্র পড়তে পড়তে যদি মত হয়ে যায় রে ভাই, তাওবা যদি না করতে পারেন, আল্লাহর কোরআন বলছেন, দুনিয়ার মানুষ রে তুমি জান্নাত পাবে না রে, তুমি জান্নাত পাবে না, তোমাকে আল্লাহর জাহান্নাম যেতে হবে। এরকম কবিরাজ ছিল জামাত, জিন ধরা ভূত ধরা কবিরাজ ছিল। ওয়াকো মক্কার একটা লোক বলেছে, যারে খবরদার মোহাম্মদ বলে একটা ছেলে আছে, ওর সাথে তোমরা দেখা করিও না। এবার তখন একটা লোককে ধরে বলছে, এ ভাই আমি একটা খুব বড় কবিরাজ। জামাত বলছে, জামাত লোকটার না, বলছে আমি একটা খুব বড় কবিরাজ, আমি কত রুগী ঠিক করেছি, চল তো আমার কাছে নিয়ে ওই মোহাম্মদের চ্যাংড়াটার কাছে, যদি হয়তো আমি যদি তার জিনটাকে ধরতে পারি। বলছে ঠিক আছে চলো, কিন্তু বলছে ভাই বুঝে সুঝে যাবে, খুব হাইনটা ভূত আছে তার কাছে, হাইনটা জিন আছে। এবার এক পা দু পা করে চলে গেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। নবীজি বসে আছেন, এই জামাত লোকটা তার বাড়িতে ঢুকেছেন। ঢুকা পর তখন বলছে যে আরে একে তো পাগলের মতন লাগে না, জিনেরও ধরা ঠিকেন লাগে না, একে ভালো মানুষ লাগছে, পেশেন্ট লাগে না, কি ব্যাপারে, কেন মক্কার লোকের এরকম কথা বলছে তার ব্যাপারে। বলছে ঠিক আছে যখন এসেছি একটু ট্রাই করে নি। এবার সামনে বসেছে, নবীজি বসলেন। বলছে কি ব্যাপার? বলছে মোহাম্মদ আমি জামাত, আমি একটা খুব বড় ওঝা করিবাজ, মুসলিম শরীফের হাদিস বলছে আপনাদের সামনে। বলছে আমি করিবাজ, ওঝা, আমি ভূত ধরি, জিন ধরি, বড় বড় ভূতকে আমি ভাগিয়ে দিই। আপনার কাছে বলে কেমন ভূত আছে, তা ভূতটাকে একটু ডাকান তো আপনি। নবীকে বলছেন আপনার কাছে কোন ভূত আছে, ভূতটাকে ডাকান, জিনটাকে ডাকান আপনি। রাসূল বলছেন আরে তুমি তো ওঝা করিবাজ, আমার কাছে কোন জিন ভূত আছে তুমি বলো না, তোমার জিনকে বলো যে আমার ভূত গালাকে ধরবে আর জিন গালাকে ডাকবে। বলছে না না না, প্রথমে আপনি আপনার জিনকে ডাকান। নবী শুরু করে দিলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। এতখানি পড়ে দিলেন। এর মানে কি রে?
প্রত্যেক মৌলানারা খুতবাতে এটা পড়েন, জালসাতে এটা পড়েন। শর্টে বলি, ইয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত তারিফ ভরা আছে, এতে নবীর কথা আছে। নবী হলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে নবী করে পাঠালছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে হেদায়েত দেয় আর আল্লাহ যাকে ইচ্ছা করে না সেই হেদায়েত কোনোদিন পাবে। আমি যাকে ইচ্ছা করি হেদায়েত পেয়ে যাক, কিন্তু আল্লাহ তাকে চায় না যে হেদায়েত হোক। বলেন সেই লোকটাকে হেদায়েত পাবে? পাবে? পাবে না। একটা মুসলিম শরীফের হাদিস আর শুনেলেন, এটা বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। নবীজি, আপনারা জানছেন, নবীজি যখন মায়ের পেটে ছিলেন, বাপকে নবী দেখেছেন? জোরে বলেন, বাপকে দেখেছে? দেখেনি। নবীজির বয়স যখন 6 বছর কার, দুনিয়া থেকে মা চলে গেলেন, দেখাশোনা কে করলেন? দাদু আব্দুল মুতাল্লিব। 8 বছর কার যখন দাদুর বয়স, দাদু চলে গেলেন, কে লালন পালন করলেন? চাচা আবু তালেব। ওই চাচা যত রকম সেবা যত্ন ভাতিজার করলেন। শেষ কথা, চাচা বুড়িয়ে গেছে, এখনো মুসলমান হয়নি। এবার চাচা মরছেন, ওই মরমর অবস্থাতে নবীজি চাচার কথা শুনে দেখতে গেলেন। নবীজি যদি যাচ্ছেন চাচার কাছে, মক্কার বড় বড় লোকেরা, সর্দার নেতারা চাচার পঞ্জরে বসে আছে। এবার নবীজি চাচাকে বলছেন, চাচা গো, আপনি বাবার মতো আমাকে আদর করেছেন, মার মতো আদর করেছেন, জীবনে দুঃখ কষ্ট জীবনে পাইনি। চাচা গো, মা দেখেছি, মার আদর পাইনি। আব্বা চোখে দেখিনি, আব্বা মার কেমন ছিলেন। মা যদি হন তাও আপনি, বাবা যদি হন তাও আপনি। মায়ের মতো আদর দিয়েছেন তাও আপনি, বাবার মতো আদর দিয়েছেন তাও আপনি। চাচা গো, এখন আপনি কালেমা পড়ে মুসলমান হননি গো চাচা। এই শেষ টাইমে, শেষ বেলাতে একবার কালেমা পড়ে মুসলমান হয়ে যান। একবার যদি আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, তাহলে আল্লাহ রব্বুল আমিনের দরবার আমি দোয়া করব। আল্লাহকে বলবো, রব্বুল আমিন, আমার চাচা জীবনে কোনোদিন নামাজ রোজা করতে পারেনি আল্লাহ জি, কিন্তু শেষ টাইমে, শেষ সময়তে আমার চাচা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্য আল্লাহ দয়া করে আমার চাচাকে তুমি জান্নাত দিয়ে দাও, আপনার জন্য আমি সুপারিশ করব। কিন্তু চাচা গো, যদি আপনি কালেমা না পড়েন, যদি আপনি বেঈমান হয়ে মুশরিক হয়ে যদি মারা যান, দুনিয়া থেকে চলে যান, তাহলে আপনার জন্য আল্লাহর দরবারে আমি সুপারিশ করতে পারবো না গো চাচা, পারবো না। এবার বড় বড় মক্কার নেতারা বলছে, আবু তালেব খবরদার, শেষ টাইমে শেষ সময়তে ভাতিজার কথা শুনবি না, বাপ দাদা ধর্মকে ছাড়বি না খো। নবীজি বারবার বলতে থাকেন, চাচা গো, বেঈমানের জন্য, মুশরিকের জন্য আল্লাহ রাব্বুল আমিন সুপারিশ করা কিয়ামতের দিন আমার জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে তার জন্য। এই জন্য চাচা কালেমা পড়ে মুসলমান হয়ে যান। যদি আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, তাহলে আপনার জন্য আল্লাহর দরবারে আমি সুপারিশ করতে পারবো। রে মুসলমান, শেষ পর্যন্ত আবু তালেব এই কথা বলে মরছে, ভাতিজা মুহাম্মদ, আমি জানছি ভাতিজা রে, তুই সত্য, তোর ধর্ম সত্য, তোর কোরআন সত্য, তোর দিন সত্য, তোর আল্লাহ সত্য, জান্নাত জাহান্নাম সত্য। কিন্তু ভাতিজা রে, আমি যদি আজকে মুসলমান হয়ে যদি মারা যায়, মক্কার লোকেরা আমাকে গালি দেবে, আমার বাপকে গালি দেবে, আমার বংশকে গালি দেবে, আর বলবে, দেখো দেখো রে আবু তালেব, মৃত্যুর সময়তে বাপ দাদাদের ধর্মকে বাদ দিয়ে অন্য ধর্ম, ভাতিজার ধর্ম পড়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্য আমি কালেমা পড়ে মুসলমান হব না। আমার বাপ দাদারা যেই ধর্মে মারা গেছে, আমি আবু তালেব ওই ধর্মে আমি মারা গেলাম। আবু তালেব মুসলমান হয়ে মারা গেল না মুশরিক হয়ে? জোরে বলেন। নবীজির চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। সাহাবীরা বলছেন, আবে গো, চাচা মারা গেছে, এই জন্য আপনার দিলে দয়া হয়ে গেল, কলিজা ফেটে গেল, বুক ফেটে গেল, এই জন্য কান্দেন। দয়ার নবী বলছেন, সাহাবীরে, মত হায়াত আল্লাহর কাছে রে, একদিন দুনিয়াতে এসেছি, একদিন দুনিয়া থেকে যেতে হবে। কিন্তু সাহাবীরে, চাচা মারা গেছে এই জন্য আমি কান্দি না, আমার চাচাকে জাহান্নামের ভেতরে সারা জীবনের মতো আযাব হবে। আমার চাচা আমার জন্য কত কষ্ট করলেন রে, আমার চাচা আমার জন্য মক্কার বেঈমান শয়তানের সাথে লড়াই করলো, যুদ্ধ করলো। আমার চাচা আমাকে
তেল দিল, সাবন দিল, কাপড় দিল, নিজের সন্তানের চাইতে বেশি আদর দিল, কিন্তু শেষের বেলাতে কালিমা না পড়ার কারণে জাহান্নামের ভিতরে সব থেকে যেটা ছোট আযাব, ওই আযাবটা আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচাকে কিয়ামতের দিন দিবেন। কি আযাবটা? আল্লাহ রাসূল বললেন, আমার চাচাকে রব্বুল আলামিন কিয়ামতের দিন পায়ে আগুনের জুতা পিন্দিয়ে দিবেন। আজকে আমরা চাপ্পল পিন্দি চামড়ার, আজকে জুতা পিন্দি চামড়ার, আজকে আমরা লাইলনের জুতা পিন্দি, যেন কাপড়ের জুতা পিন্দি, যেন পায়ে ঠান্ডা না লেগে যায়। নবী বললেন, সাহাবীরে, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার পায়ে আগুনের জুতা দিয়ে দিবেন রে। ওই আগুনের জুতা যখন পায়ে দেওয়া হবে, ওই তাপ গোলা উঠতে 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 মাথা পর্যন্ত আসবে। যখন বাড়িতে মায়েরা খালারা ভাত রান্না করে, ভাত যখন ফুটে যায়, গড়গড় 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 করে ভাত ফুটে, এই মতো নবী বললেন ওই আগুনের জুতা দেওয়া হবে পায়ে, তার তাপ উঠতে 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 মাথা পর্যন্ত আসবে এবং মাথার মগজ গলা গড়গড় 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 করে ফুটবে। জাহান্নামের ভিতরে এটা সব থেকে ছোট আযাব, ইয়ার থেকে জাহান্নামে আর ছোট আযাব নাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী চাইছিলেন যে আমার চাচা মুসলমান হোক, কিন্তু নবীর চাহাতে কি মুসলমান হলো? জোরে বলেন, হলো? হয়নি। যখন জামাতের সামনে নবী খুতবা শুরু করলেন, তখন ওই জামাত কবিরাজ বলছে, আপনি আরেকবার মন্ত্রটা পড়েন তো, আরেকবার মন্ত্রটা পড়েন। নবী আবার শুরু করে দিলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এই করতে 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 গোটা যখন পড়ে দিলেন খুতবাটা, মন মানল না। জামাত আমার বলছে, মুহাম্মদ আর একবার তুমি মন্ত্রটা আমাকে শুনিয়ে দাও। এবার নবীজি তৃতীয়বার পড়তে লাগলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এই পড়তে 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 যখন আম্মা বাদ পর্যন্ত হয়ে গেল, তিনবার যখন হয়ে গেল, এবার জামাতের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। এবার জামাত নাকে বলছে, নবী গো, আমি জীবনে বড় একটা শায়ের ছিলাম, আমি জীবনে বড় একটা কবিরাজ, জীবনে কত রকম আমি আরবি শুনেছি, জীবনে কত ভাষা শুনেছি বলেছি, কিন্তু এরকম ভাষা এরকম জবান আমি জীবনে কোনোদিন আমি শুনিনি। এটা কোনো মানুষ নয় কথা নয় রে, এটা কোনো জিনের কথা নয়, এটা কোনো ভূতের কথা নয়, এটা কোনো পরের কথা নয়। নবী গো, সত্য আপনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, মক্কার লোকেরা বোঝে না। আপনি নিজের হাত খানটাকে বাড়িয়ে দেন। নবীর হাত খানটাকে সামনে করে ওই জামাত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সাথে সাথে জামাত মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দেখেন, যে লোকগুলো এখনো খানি, দয়া করে যে খেয়ে নেন, হোটেল বন্ধ হয়ে যাবে। যে লোকগুলো খানি, যে খেয়ে নেন। তো ভাই আমার দেখেন, নবীজির ব্যবহারে জামাত মুসলমান হলো না কিসে মুসলমান হলো বলেন তো? জোরে বলে। নবীজি তাকে তালওয়ার দেখে মুসলমান করলেন যে তুমি মুসলমান হয়ে যাও না, তোমার গর্দান জবাই করে দিব। জোরে বলে। নবীর ব্যবহারে কালেমা পড়ে মুসলমান হয়ে